স্মার্ট ওয়াচ ঠিক কতটা স্মার্ট? সত্যিই কি আপনার হাতের একটি ছোট ঘড়ি আপনার জীবনকে পাল্টে দিতে পারে? কি করে স্মার্ট ওয়াচ কোন প্রযুক্তি দ্বারা আপনার দৈনিক পদক্ষেপ গুনতে পারে? কত ক্যালোরি বার্ন হলো দেখায়, হার্ট রেট মনিটর করে, ব্লাড অক্সিজেন লেভেল দেখায়, কল করা যায়, মেসেজ চেক করা যায়, এমনকি এটি কিভাবে আপনার ঘুমের মানও পর্যবেক্ষণ করে। সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। আর শেষ পর্যায়ে জানাবো অনেকের স্মার্ট ওয়াচ কেন আনস্মার্ট। শুধুই স্টাইল স্টেটমেন্ট। বিশ্বের প্রথম ডিজিটাল ঘড়ি যা হ্যামিল্টন দ্বারা তৈরি করা হয় 1972 সালে, যার নাম ছিল হ্যামিল্টন পালসার P1। এটি একটি এলইডি ডিসপ্লে সহ আসে যা শুধু সময়ই দেখায়। এই সময় ঘড়িগুলো ছিল ডিজিটাল ঘড়ি, স্মার্ট ছিল না। এরপর আসে 1980-90 দশকে ক্যাসিও এবং সেইকোর মতো কোম্পানিগুলোর ডিজিটাল ঘড়ি। 2010 সালে সোনি এরিকসন বাজারে আনে লাইভ ভিউ নামে একটি স্মার্ট ওয়াচ, যেটা স্মার্টফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারত। 2013 সালে স্যামসাং এর প্রথম আধুনিক স্মার্ট ওয়াচ, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলত, তার নাম স্যামসাং গ্যালাক্সি গিয়ার। 2015 সালে অ্যাপেল প্রথম স্মার্ট ওয়াচ আনে, যা আইওএস অপারেটিং সিস্টেমে চলত। এরপর থেকে স্মার্ট ওয়াচ বাজারে বিপ্লব ঘটা শুরু হয়। স্মার্ট ওয়াচে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা অত্যন্ত উন্নত। এখানেই আমি জানাবো কোন প্রযুক্তি কি কাজ করে স্মার্ট ওয়াচে। জিপিএস প্রযুক্তির সাহায্যে আপনার অবস্থান জানতে সক্ষম স্মার্ট ওয়াচ। পেডোমিটার আপনার দৈনিক পদক্ষেপ গুনতে পারে। পিপিজি নামক একটা অপটিক্যাল সেন্সর ব্যবহার করে হার্ট রেট ট্র্যাক করে। ক্যালোরি বার্ন ট্র্যাক করার জন্য অক্সালোমিটার এবং জাইরোস্কোপ সেন্সর ব্যবহার করা হয়। এছাড়া রক্তের অক্সিজেন লেভেল ট্র্যাক করার জন্য পালস অক্সিমিটার ব্যবহার করা হয়। এবং স্মার্ট নোটিফিকেশনস আপনার মোবাইলের বার্তা, কলের তথ্য প্রদান করতে পারে ব্লুটুথের মাধ্যমে। এবার যে বিষয়ে আমাকে অবাক করে তা হলো ঘুমের গুণমান ট্র্যাক কিভাবে সম্ভব। স্মার্ট ওয়াচ ঘুমের গুণমান ট্র্যাক করার জন্য অ্যাক্টিগ্রাফি সেন্সর ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, এটি আপনার গতিবিধি, হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাসের হার পর্যবেক্ষণ করে এবং বিশ্লেষণ করে। এটি নির্ধারণ করে আপনি কতক্ষণ ঘুমিয়েছেন এবং কতক্ষণ গভীর ঘুমিয়েছিলেন। কিন্তু কিভাবে স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি আপনার কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে পারেন? কাজের সময় আপনি স্মার্ট ওয়াচ দ্বারা নির্ধারণ করে দিতে পারেন, যেমন সকালে ইমেল চেক করা, দুপুরে মিটিং রাখা, বিকেলে রিপোর্ট লেখা ইত্যাদি। বিভিন্ন রকমের রিমাইন্ডারও সেট করা যায়, যেমন স্মার্ট ওয়াচে রিমাইন্ডার সেট করে রাখলে সময় ওষুধ খেতে আপনার অসুবিধা হবে না, কিংবা বাচ্চাদের স্কুল থেকে আনা অথবা অন্য কোনো জরুরি মিটিং ইত্যাদির জন্য রিমাইন্ডার সেট করা যেতেই পারে। আপনার স্মার্ট ওয়াচকে আপনার ফোনের ক্যালেন্ডারের সাথে সিঙ্ক করে রাখতেই পারেন। উদাহরণস্বরূপ, অফিসের মিটিং, ব্যক্তিগত কাজ, জন্মদিন, অ্যানিভার্সারি ইত্যাদি ইভেন্ট আপনি কোনোদিনও মিস করবেন না। আপনি কাজের সময় মাঝে মাঝে ছোট বিরতি নিতে স্মার্ট ওয়াচে রিমাইন্ডার সেট করতে পারেন। উদাহরণস্বরূপ, প্রতি 1 ঘন্টা পর পর 5 মিনিটের বিশ্রামের জন্য রিমাইন্ডার দিতে পারেন, যা আপনাকে মানসিক ও শারীরিকভাবে ভালো রাখে। স্মার্টফোন এত ভালো হওয়া সত্ত্বেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন এর ব্যাটারি লাইফ একটি বড় সমস্যা হতে পারে। এর দাম অনেকের আয়ত্তের বাইরে, তো এটাও একটা সীমাবদ্ধতা। কখনো কখনো এর সঠিকতা নিয়েও প্রশ্ন আসতে পারে। তবে ভবিষ্যতে এই প্রযুক্তির আরও উন্নয়ন সম্ভব। গবেষকরা নতুন নতুন ফিচার এবং উন্নতি নিয়ে কাজ করছেন, যা স্মার্ট ওয়াচকে আরও বেশি কার্যকরী এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলবে। এবার আমরা জানবো অনেকের স্মার্ট ওয়াচ কেন আনস্মার্ট, শুধুই স্টাইল স্টেটমেন্ট। আসলে কম করে 1000 থেকে 1200 টাকা লাগে একটি স্মার্ট ওয়াচ কিনতে, তাও অফারে। কিন্তু এর চেয়ে সস্তা স্মার্ট ওয়াচের সেন্সরগুলি খুবই সস্তা হয়, তাই ওগুলো ভালোভাবে দৈনিক পদক্ষেপ গুনতে কিংবা কত ক্যালোরি বার্ন হলো দেখতে অথবা হার্ট রেট মনিটর করতে পারে না। এতে শুধুমাত্র কল করা যায়, মেসেজ চেক করা যায়, অর্থাৎ ব্লুটুথ কানেকশন ডিভাইস হিসেবে এটা কাজ করে যায়। তাহলে আপনি প্রস্তুত স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনার জীবনকে স্মার্ট করতে? স্মার্ট ওয়াচ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আজকের স্মার্ট ওয়াচগুলি কেবলমাত্র সময় দেখানোর যন্ত্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতে সক্ষম। প্রযুক্তির সম্পর্কে জানতে আগ্রহী হলে আমাদের চ্যানেল প্রযুক্তির জাদুতে সাবস্ক্রাইব করুন। প্রযুক্তির সম্পর্কিত আরও তথ্য, জ্ঞান, গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।